করছিস? আরে ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি তো ছাড় দিচ্ছিলাম। ঝাড় দিচ্ছিলিস তুই, তাও আবার এই ড্রেস পরে? আমাকে দেখে কি তোর বলদ মনে হয়? আর তুই ঘর বন্ধ করে আমার বড়ের সাথে কি করছিলিস তা আমি সবই জানি। 2 টাকার কাজের লোক, বড়লোক ছেলে দেখলে থাকতে পারিস না, তাই না? আরে তুই আমার বরটাকেই পেয়েছিলিস, বাইরে আর অন্য কোনো ছেলে ছেলে পাসনি। আর তুই আজকে যেটা করলি না, এটার ব্যাপারে আমি পুরো সোসাইটিকে বলে দেবো। তারপর দেখছি তুই অন্য কোথাও কাজ পাস কি করে। ঠিক আছে, অনেক হয়েছে অনেক। তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তুমি তো ভয় পাচ্ছ কেন? অনেক, তুমি তো বলেছো তুমি আমাকেই ভালোবাসো, তাহলে ওকে বলে দাও সেটা। আরে চুপ করো, ও আমার বউ আর আমি ওকে ভালোবাসি, আর আমরা সারা জীবন একসাথে থাকবো, তাই তো? শোন, তোরা আমার মতো যা কিছু ছিল না, এসব কিছুই না। আমি তোকে টাকা দিয়েছি আর তুই আমার চাহিদা মিটিয়েছিস, আর এর থেকে বেশি কিছুই না। আর বেবি, ও আমাকে বশ করে নিয়েছিল, আমি ওকে ভালোবাসি না, আমি তো তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি বেবি। শুনলি তো আমার বর কি বললো? এবার তুই কি করবি? না এই সোসাইটিতে কাজ পাবি, আর না তুই কিছু করতে পারবি। আর এবার আমি না সবার বাড়িতে গিয়ে বলে দেবো যে তুই সবার বাড়িতে কাজের নাম করে গিয়ে তাদের বাড়ির পুরুষের ওপর খারাপ নজর দিস। আর তারপরে দেখছি তুই কি করে কাজ পাস অন্য জায়গায়। চল বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরো। যা যা যা, বেরো। তুমি না ঠিক করেছো, আমি না ওর ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম, আর দেখো আমি কত বোকা। বাস, চুপ করো তুমি। শোনো অনেক, তোমাকে আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে যে তুমি একটা কাজের লোকের সাথে এইসব করতে পারো, মানে যে তুমি কিরকম টাইপের ছেলে। আর তুমি আর মুখ খুলো না, তোমাকে আমি ডিভোর্স দেবো।